জামি ভাই, বিশেষ করে আমাদের দেশের যে মোটরসাইকেলগুলোর স্ট্রাকচার, এগুলো ম্যাক্সিমামই সব আপনার রেসিং মোটরসাইকেল। তো রেসিং মোটরসাইকেল গুলো আসলে কি আমাদের দেশে কিন্তু রেসিং এর জন্য ব্যবহার হয় না, আমরা সবাই ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। আর বিশেষ করে এই বাইকগুলো টিনেজারদের জন্য খুবই আকর্ষণীয় একটা বাইক। আমি এখানে বলতে পারি যে বাংলাদেশে যত সড়ক দুর্ঘটনা ঘটছে তার মধ্যে সর্বাধিক সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে হুন্ডা, এই হুন্ডা বাইকাররা। বিশেষ করে টিনেজ এবং যারা মারা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তাদের বয়স সবার বিলো 80। কাজেই আমি বিশেষ করে এই বাইকারদের বাবাদের উদ্দেশ্যে বলতে চাই, গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনার সন্তানের বয়স 18 বছরের নিচেই হলে তাদের হাতে এই ভয়াবহ মৃত্যুদূত তুলে দেবেন না। হ্যাঁ, তারা কোনো কিছুই, তারা বাইক পেলে মানে তারা যে আনন্দ করতে থাকে, তারা দেখবেন সেই বাইকগুলোর লুকিং গ্লাস পর্যন্ত খুলে ফেলে, উদ্ভট সাউন্ড সিস্টেম চালু করে, এবং তাদের অনেক বন্ধু তাদের সাথে জড়িত হয়ে যায়, এবং এরাই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আপনার প্রাণ চলে যাচ্ছে। কারণ এরা বোঝেই না একটা গাড়ির গতি কততে আমার চালাইতে হবে। এরা এরা মনে করে যত দ্রুত আমি চালাইতে পারবো তত আমার মনে হয় এনজয় হবে। আর এই এনজয় করতে যে এই আনন্দ 1 মিনিটের মধ্যেই নিরানন্দে পরিণত হয়ে যাচ্ছে। এবারও দেখেন এই যে রোজার ঈদের 15 দিন, সরি, কুরবানির ঈদ, এখানে 15 দিনের মতো ছুটি ছিল, আজকে ছুটি শেষ হয়ে যাচ্ছে। তারপরেও এই মে মাস থেকে পর্যন্ত প্রায় 650 জন লোকের প্রাণ চলে গেছে সড়ক দুর্ঘটনায়। এদের মধ্যে বাইকারদের প্রায় 256 জন বাইকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। কাজেই আপনারা বোঝেন কি এর ভয়াবহতা। এখন থেকেই যদি এগুলো কন্ট্রোল করা না যায় তাহলে আমাদের এই দুর্ঘটনা আমাদের জন্য, একটা পরিবারের জন্য, একটা দেশের জন্য অভিশাপ হয়ে আসছে। কাজেই সবাইকে আমি বলবো, বিশেষ করে যারা বাইক চালাবে, যারা চালাতে একেবারে মানে বাধ্য বা চালাচ্ছে, তারা যেন অবশ্যই প্রোটেকশন নিয়ে চালায়, মাথায় হেলমেট পরবে, দ্রুত গতিতে চালাবে না, কখনো ওভার প্যাসেঞ্জার নিবে না, 3 জন 4 জন বন্ধু বান্ধব নিয়ে চলছে, এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজেও এরা জড়িত হয়ে যাচ্ছে, অসামাজিক কাজেও জড়িত হয়ে যাচ্ছে। কাজেই এগুলো গার্ডিয়ানদের এবং অভিভাবকদের সবসময় সচেতন থাকতে হবে, এবং যাতে এদের হাতে এই মৃত্যু দূত তুলে দিবেন না। অভিভাবকদের জন্য একটা মানে